এবং গোমাতা যারা ভাববেন যে গোমাতাকে জবাই করবে, সেই স্বপ্ন আর পূরণ হবে না। যে জিনিসটা হিন্দুদের সেন্টিমেন্ট, সেটাকে জবাই করতে হবে। গোমাতা এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরাও তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। আর না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর ভারতীয় জনতা পার্টির নির্দেশে মুসলমানদের কোরবানির জন্য যে নতুন নতুন প্রক্রিয়া বা নিয়ম হয়েছে, সেখানে মুসলিমের চেয়ে হিন্দুরা বেশি খেপে গেছে। আপনারা দেখুন, শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক। ব্যবসায়ী এইটা দুধ শেষ হবে গরু বিক্রি করুন, গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড়াত। আর এবছরটা সুযোগ দিয়ে মানে সামনে বছর থেকে কল্পনা যদি চিন্তা ভাবনা করে না, তাহলে আমরাও চিন্তা ভাবনা করে নেবো। তাহলে আমরা তুলবো না, আমরা অন্য জন খেটে খাই বা অন্য কিছু করে খাই, সেটাও তো আমরা করে খেতে পারবো। এবার এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না, এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই, শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। গরু নিয়েই আমাদেরকে রাস্তায় গিয়ে আন্দোলন করতে হবে। আমরা ভোট দিয়ে এনেছি সরকারকে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। সরকার যদি না দেনার দায় নেয়, তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ খেতে হবে বা আত্মহত্যা করতে হবে। যেরকম সারদায় হয়েছে, কত লোক মারা গিয়েছে, তাহলে এও তো সেরকম পরিস্থিতি পড়ে গেছে। গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা কি করব? নবান্ন নিয়ে যেতে হবে, তাহলে সেখানে গিয়ে সামনেই বেঁধে দেবো আমরা। যাও যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, বেকার থাকো নি, যাও চলে যাও। বেকার তোমাদের মাথা তুলে চলে যাও। বেকার এখানে আনুন, এটা কুরবানির হাট, এটা কুরবানির হাট। এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে। তাই তোমাদের মাথা তুমি কাটার জন্য এখানে, এটা কাটার জায়গা, এখানে কিনলে সে কাটবে। খালি তোমাদের মাথা যেখানে তোমরা ঘরে নিয়ে পুজো করো, বেকার এই মাঠে আনলে, মাঠে আনলে আরো আমাদের এখানে আমাদের যে মোল্লা ভাই কিনবে, সে ওটা কুরবানির জন্য কিনবে। এটা আমাদের বছরে একটা উৎসব। তাই তোমরা এটা যদি তোমাদের মাথা যেখানে, তাহলে তোমরা কেন হাটে বেচতে নেবে? এটা তোমরা বেঁচে চলে যাবে, 8 ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে, যে কিনবে। তাই তার টাকা ফিরি না, আমরা খাবো না কেউ, তাও অসুবিধা নেই, কিন্তু তোমরা তোমাদের মানলে চলে, তোমরা হাটে রাখবে না, নিয়ে চলে যাও। যাও ভালো ভালো চলে যাও, যাও যাও, হ্যাঁ যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। বেকার গ্যাঞ্জাম বাড়াও, চলে যাও। তোমার দেখালে কি আরো 10 জন আনবে? আমাদের তোমার এখন তোমার একার বলতে হচ্ছে, আরো 10 জন এলে আরো 10 জন সব বলতে হবে। তাহলে এখন কম